বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে ইরানকে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে পাকিস্তানের নাম। ইরান যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক আছে ইসলামাবাদের। উপসাগরীয় দেশগুলোতে লেগেছে যুদ্ধের আঁচ। ফলে এবার ওয়াশিংটন তেহরানের মধ্যে সম্ভাব্য আলোচনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে পাকিস্তান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে জোরালো হয়েছে বড় ধরনের যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতিতে অনেকটা অপ্রত্যাশিতভাবেই মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিতে মধ্যস্থকারীর ভূমিকায় ছিল দেশটি। প্রয়োজনে দুই পক্ষের আলোচনায় বসার আয়োজন করতেও প্রস্তুত পাকিস্তান। তুরস্ক মিশরও উত্তেজনা প্রশমনে পর্দার আড়ালে থেকে কাজ করছে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। সাধারণত বড় কূটনৈতিক সংকটে মধ্যস্থতাকারী হিসেবে দেখা যায় না পাকিস্তানকে। তবে এবার ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের অবসানে হঠাৎ করেই এগিয়ে আসতে দেখা গেছে দেশটিকে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে আছে বেশ কয়েকটি কারণ। ইরানের প্রতিবেশী হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকায় দেশটি একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করতে পারছে। পাশাপাশি সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে, যদিও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই দেশটির। এছাড়া পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এখানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সংঘাত দীর্ঘায়িত হলে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে দেশটির অর্থনীতি ও নিরাপত্তা। মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত তেল ও গ্যাসের উপর দেশটির নির্ভরতা বেশি। ফলে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে অভ্যন্তরীণ চাপ। এছাড়া ইরানে হামলার পর পাকিস্তানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো পাকিস্তানের পাঠানো রেমিট্যান্সও এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মধ্যস্থতাকারী হিসেবে অতীতে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় ভূমিকা ছিল পাকিস্তানের। 1972 সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক স্থাপন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করেছিল ইসলামাবাদ। এছাড়া 1988 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের আলোচনায় কূটনৈতিকভাবে সক্রিয় ছিল দেশটি। রাখি জেসমিন, চ্যানেল 24।